টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মেনলি তোমাদের নাকেল জয়েন্ট নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, এই নাকেল জয়েন্ট ইউজ ফর দ্য কানেক্টিভ টু দ্য রড, মানে দুটো রড থাকে কানেক্ট করবার জন্যে, সেটা ইউজ করা হয় হুইচ ইজ দ্য আন্ডার টু অ্যাকশন অফ টেনসাইল লোড। মানে আমাদের নাকেল জয়েন্টটা অ্যাকচুয়ালি আমাদের টেনসাইল লোডে কাজ করে। ঠিক আছে, এবং ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাঙ্গুলার মুভমেন্টে কাজ করে। দি লাইন অফ দ্য অ্যাকশন অফ দ্য লোড অ্যান্ড অলওয়েজ অফ দ্য অ্যাক্সিয়াল লোডে কাজ করে। ঠিক আছে, জয়েন্ট অফ কনস্ট অফ দ্য থ্রি মেজার পার্ট, মানে সিঙ্গেল আই, ডবল আই, নাকেল পিন থাকে। ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। The single eye is the from the one end of the double eye is from the other of the end of the rod। মানে আমাদের একটা সিঙ্গেল আইয়ের মধ্যে একটার সাথে অন্য একটা ডবল আইকে কী করা হয়, জয়েন করানো হয়। ঠিক আছে, এইখানে তোমাদের দি সিঙ্গেল আই ডাবল আই বোথ অফ দ্য পার্টস অফ দ্য কানেক্টেড অফ দ্য থট অফ দ্য আই। ঠিক আছে, এখানে তোমাদের কানেক্ট করা থাকে। Function of speed pin, it is the hold of the collar of preventing of the lifting of the injecting of the knuckle pin and the joint, মানে application of knuckle joint, tire rod of the roof use, link of the rodder of change। ঠিক আছে, টেনসাইল ব্রিচ অফ দ্য স্ট্রাকচার, এই সমস্ত জায়গায় আমাদের জিপ ক্রেন, তারপর হচ্ছে ব্রিজ স্ট্রাকচার, রোলার চেন, রুফ ট্রাস, এইগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, দেখো নাকেল জয়েন্টটা এরকম দেখতে হয়, বেসিক্যালি ছবিটা দেখো এরকম দেখতে হয় নাকেল জয়েন্ট। দেখো, টু অর মোর রড অফ দ্য সাবজেক্টেড অফ দ্য টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ ফোর্স অফ ফাস্টনার টুগেদার। তার দুটো বা তার বেশি রডকে আমরা যখন জয়েন করে থাকি, সেটা কম্প্রেসিভ ফোর্সের মাধ্যমে একসঙ্গে জয়েন করে থাকি, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় আমাদের নাকেল জয়েন্ট। ঠিক আছে, আশা করছি তোমাদের বুঝতে পারলে, বোঝা গেল। তারপরে হচ্ছে দিয়ার অফ দ্য অ্যাক্সেস অফ দ্য নট দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য মিড অফ দ্য পয়েন্ট, তারপরে থ্রু দ্য জয়েন্ট অফ দ্য অ্যাঙ্গুলার মুভমেন্ট অফ দ্য রড রিলিফট অফ ইট ইজ দ্য ক্যান বি দ্য ইজিলি অফ কানেক্টেড অফ দ্য ইজি অফ দ্য ডিসকানেক্টেড, মানে সহজভাবে কানেক্টেড বা ডিসকানেক্টেড করা হয়। ঠিক আছে, দেখো নাকেল জয়েন্ট এখানে ছবি দিয়েছে নাকেল জয়েন্ট। দেখো টেনসাইল লোড এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে, ফর্মুলা বার করতে বলেছে নাকেল জয়েন্ট। ঠিক আছে, এখানে বোঝা গেল। দেখো এখানে বলছে পি ফর টেনসাইল পি ফর টেনসাইল লোড অফ অ্যাক্টিং দ্য রড। ঠিক আছে, অ্যাক্টিং দ্য রড। তারপরে হচ্ছে দেখো তোমাদের বেসিক্যালি ডি ফর ডায়ামিটার অফ রড, আউটার ডায়ামিটার অফ দ্য আই, ডায়ামিটার অফ দ্য নাকেল পিন অফ দ্য হেডকোয়ার্টার, থিকনেস অফ দ্য সিঙ্গেল আই, থিকনেস অফ দ্য ফক, থিকনেস অফ দ্য পিন অফ দ্য হেড। ঠিক আছে, বেসিক্যালি তোমাদের ডিজাইন প্রসিডিউর দিয়েছে, ফর্মুলা দিয়েছে, বোঝা গেল। দেখো প্রত্যেকটা কিন্তু 100 ফেলিয়ার অফ সিঙ্গেল আই অফ টেনশন সিগমা ইকুয়াল টু পাই বাই টি স্কোয়ার বাই মাইনাস d1 ইন্টু 1। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, বোঝা গেল। এবার দেখো আমাদের নাকেল জয়েন্ট আর কটার জয়েন্টের মধ্যে ডিফারেন্স বার করতে বলছে, ডিফারেন্স বিটুইন অফ কটার জয়েন্ট নাকেল জয়েন্ট। ইট ইজ দ্য টেক অনলি অফ টেনসাইল লোড। নাকেল জয়েন্টের মধ্যে যে লোডটা বা ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে টেনসাইল। আর আমাদের কটার জয়েন্টের ক্ষেত্রে যে লোড টেনসাইল, ইট ইজ দ্য টেনসাইল ওয়েল অফ কম্প্রেসিভ লোড, মানে দুটো লোডই কাজ করে কটার জয়েন্টের ক্ষেত্রে, কম্প্রেসিভ লোড আর টেনসাইল লোড, আর নাকেল জয়েন্টের ক্ষেত্রে টেনসাইল লোড। ঠিক আছে, ইট ইজ দ্য অ্যালাউ অফ দ্য অ্যাঙ্গুলার মুভমেন্ট অফ বিটুইন দ্য রড, মানে রড থেকে যে অ্যাঙ্গুলার মুভমেন্টটা আছে সেটা পাওয়ার জন্য। ঠিক আছে, ইট ইজ দ্য সাবজেক্টিভ অফ দ্য বারিং ফেলিয়ার, মানে ফেলিয়ার কাজ করে। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, বোঝা গেল। এবার হচ্ছে কটার জয়েন্ট দেখতে এরম হয়। ঠিক আছে, স্লিপ অ্যান্ড কটার রড জয়েন্ট, রড এন্ড। ঠিক আছে, দিস ইজ দ্য জয়েন্ট অফ ইউজ ফর দ্য কানেক্টেড অফ দ্য টু রাউন্ড অফ দ্য রড টু অর দ্য বার। ঠিক আছে, এই ধরনের জয়েন্ট আমাদের দুটো রডে কানেক্ট করা থাকে। ঠিক আছে, এখানে তোমাদের দি টেপার সাইড অফ দ্য শুড বি দ্য ফেস অফ দ্য ইচ অফ দ্য আদার অফ দ্য শোন ফিগার। ঠিক আছে,
চলো আজকে টপিক এনে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।